ইরান ও ইসরায়েলে সমান্তরালে চলছে যুদ্ধের প্রস্তুতি। কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত সংঘাত অব্যাহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সাময়িক স্থগিত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি একোমাত্রিক সংবাদে। আমি মোহাম্মদ হাসান মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আমরা নজর দেব মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক পরিস্থিতির দিকে, যেখানে ইরান ও ইসরায়েল দুই দেশই তাদের সামরিক সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে, যা পুরো বিশ্ব রাজনীতিতে এক গভীর ছায়ার সৃষ্টি করেছে। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই দুই প্রবল শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা কেবল তাদের নিজেদের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনীতি, তেলের বাজার এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দুশ্চিন্তার মধ্যেও। কারণ আমরা দেখেছি যে বিগত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষই তাদের সামরিক মহড়া এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে উভয় দেশই তাদের কৌশলগত অবস্থানগুলোতে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে, যা একটি সম্ভাব্য বড় সংঘাতের ইঙ্গিত দেয়। এই প্রস্তুতির পেছনে মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং পাল্টাপাল্টি হুঙ্কার, যা পরিস্থিতিকে বারুদের স্তূপের মতো করে তুলেছে। একদিকে ইসরায়েল তাদের উত্তরাঞ্চল এবং গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রিজার্ভ ফোর্সের বড় একটি অংশকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, এবং অন্যদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং ড্রোন প্রযুক্তিকে যে কোনো পরিস্থিতির জন্য সচল রেখেছে বলে দাবি করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হল, সত্যিই কি বড় কোনো সংঘাত আসন্ন, নাকি এটি শুধুই শক্তির প্রদর্শনী এবং স্নায়ুযুদ্ধ? যুদ্ধের এই প্রস্তুতির প্রভাব কিন্তু ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা এবং শেয়ার বাজারের ওঠানামা বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, কারণ যদি কোনোভাবে এই উত্তেজনা নিয়ন্ত্রণে না থাকে তবে তার আজ প্রতিবেশী রাষ্ট্রগুলোর গায়েও লাগবে, এবং এর ফলে একটি বড় ধরনের মানবিক সংকটের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। জাতিসংঘ এবং বিশ্বের পরাশক্তিগুলো বারবার সংযত আচরণের আহ্বান জানালেও মাঠ পর্যায়ের বাস্তবতা কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে, যেখানে সামরিক প্রস্তুতির এই সমান্তরাল গতিবিধি শান্তি আলোচনার পথকে ক্রমশ কঠিন করে তুলছে। আপনাদের কি মনে হয়, বিশ্ব নেতারা কি পারবেন এই উত্তেজনা প্রশমিত করতে, নাকি আমরা আরও একটি দীর্ঘমেয়াদী সংঘাতের সাক্ষী হতে চলেছি? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আমরা চাই এই জটিল বিষয়টি নিয়ে একটি সুস্থ আলোচনা গড়ে উঠুক। তবে আশার কথা হলো, এখনও কূটনীতিক চ্যানেলগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং বিভিন্ন মাধ্যম থেকে উভয় পক্ষকে শান্ত থাকার বার্তা পাঠানো হচ্ছে। কিন্তু যুদ্ধের এই দামামা এবং সামরিক প্রস্তুতির ব্যাপকতা সাধারণ নাগরিকদের মধ্যে যে ভীতি সঞ্চার করেছে তা সহজে দূর হওয়ার নয়। এবার দৃষ্টি ফেরানো যাক দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, যেখানে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের সীমান্তে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুতে সংঘাত এবং উত্তেজনা অব্যাহত রয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সীমান্ত অঞ্চলের বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। কম্বোডিয়া ও থাইল্যান্ডের এই সীমান্ত বিরোধ মূলত ঐতিহাসিক এবং ভৌগোলিক সীমানা নির্ধারণ নিয়ে, যা বিভিন্ন সময়ে সশস্ত্র সংঘাতে রূপ নিয়েছে, এবং সাম্প্রতিক সময়ে সেই পুরনো ক্ষত আবারও নতুন করে জেগে উঠেছে। সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে মাঝে মাঝেই গুলি বিনিময় এবং কঠোর অবস্থানের খবর পাওয়া যাচ্ছে, যা স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। সীমান্তের কাছাকাছি বসবাসরত হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এবং অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন, যা একটি মানবিক সংকটের সূচনা করেছে। এই সংঘাতের মূলে রয়েছে প্রিহাভিপুর বা অন্যান্য বিতর্কিত মন্দির ও এলাকাগুলোর মালিকানা এবং সীমানা নির্ধারণের অস্পষ্টতা, যা নিয়ে আন্তর্জাতিক আদালতে বিচার হলেও মাঠ পর্যায়ে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন বা উভয় পক্ষের সন্তুষ্টি এখনও অর্জিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে দুই দেশই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে এবং নিরাপত্তা চৌকিগুলোতে সতর্কতা বাড়িয়েছে, যার ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে পর্যটন শিল্প, যা এই দুই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটকরা নিরাপত্তার অভাবে এই এলাকাগুলো এড়িয়ে চলছেন এবং এর ফলে স্থানীয় ছোট ব্যবসায়ী, হোটেল মালিক এবং পরিবহন শ্রমিকরা তাদের জীবিকা হারাতে বসেছেন। আসিয়ান বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট এই বিষয়ে
বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় দেশকে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে। কিন্তু জাতীয়তাবাদী আবেগ এবং রাজনৈতিক স্বার্থের কারণে কোনো পক্ষই তাদের অবস্থান থেকে খুব একটা নমনীয় হতে চাইছে না। আপনারা যারা ভ্রমণ পিপাসু বা আন্তর্জাতিক সম্পর্কের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে এই দুই দেশের সংস্কৃতি এবং ইতিহাস কত সমৃদ্ধ, কিন্তু এই সীমান্ত সংঘাত সেই সৌন্দর্যের ওপর কালিমালিপ্ত করছে। এছাড়া সীমান্ত দিয়ে যে বৈধ বাণিজ্য চলত তাও বাধার মুখে পড়েছে, ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে। সামরিক সংঘাত কোনো সমাধান আনতে পারে না, এটা ইতিহাস বারবার প্রমাণ করেছে। তবুও কেন এই একগুঁয়েমি? স্থানীয় জনগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বারবার শান্তির দাবি জানাচ্ছেন এবং তারা চাইছেন যেন বন্দুকের নলের পরিবর্তে সংলাপের মাধ্যমেই এই দীর্ঘদিনের বিবাদের অবসান ঘটে। আমরাও আশা করি খুব শিগগিরই উভয় দেশের নীতি নির্ধারকরা সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছবেন, যাতে সীমান্তের দুই পারেই আবার স্বস্তি ফিরে আসে এবং মানুষ নির্ভয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। সংবাদের শেষ অংশে আমরা আলোচনা করব দক্ষিণ লেবাননের পরিস্থিতি নিয়ে, যেখানে ইসরায়েলি হামলা সাময়িক স্থগিত রাখার ঘোষণা কিছুটা হলেও স্বস্তি এনেছে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের সাধারণ মানুষের মনে। দীর্ঘ কয়েক সপ্তাহের টানা সংঘাত, বিমান হামলা এবং গোলাবর্ষণের পর এই সাময়িক বিরতি বা স্থগিতাদেশকে আন্তর্জাতিক মহল একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে, যদিও এর স্থায়িত্ব নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। এই হামলার স্থগিতাদেশ মূলত মানবিক কারণে এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপে এসেছে বলে ধারণা করা হচ্ছে, যাতে করে বিধ্বস্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছানো যায় এবং আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা চিকিৎসার সুযোগ পায়। দক্ষিণ লেবাননের গ্রামগুলো, যা গত কিছুদিনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। এটি কি শান্তির পূর্বাভাস নাকি ঝড়ের আগে নীরবতা, তা সময়ই বলে দেবে। এই সাময়িক বিরতির সুযোগে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো দ্রুত তাদের কার্যক্রম শুরু করেছে। তারা খাদ্য, পানীয় এবং জরুরি ওষুধ নিয়ে দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে মানুষ এতদিন অবরুদ্ধ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দারা, যারা যুদ্ধের ভয়ে বাংকার বা নিরাপদ আশ্রয়ে দিন কাটাচ্ছিলেন, তারা এখন ধীর পায়ে নিজেদের ঘরবাড়ির অবস্থা দেখতে বের হচ্ছেন, যদিও অনেকেরই ফিরে যাওয়ার মতো আর কোনো ঘর অবশিষ্ট নেই। এই পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতাও তুঙ্গে রয়েছে। আমেরিকা, ফ্রান্স এবং জাতিসংঘের প্রতিনিধিরা চেষ্টা করছেন এই সাময়িক বিরতিকে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রূপান্তর করতে, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন যে এই বিরতি অত্যন্ত নাজুক এবং যে কোনো ছোটখাটো উস্কানি বা ভুল বোঝাবুঝি পরিস্থিতিকে আবারও আগের মতো ভয়াবহ করে তুলতে পারে। ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে এবং তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা সম্পূর্ণভাবে পিছিয়ে যাবে না। অন্যদিকে লেবাননের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় অনড়। এই টানাপোড়েনের মাঝে সাধারণ মানুষ শুধুই শান্তির প্রত্যাশা করছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি অনেক হৃদয়বিদারক দৃশ্য এবং একই সাথে মানুষের ঘুরে দাঁড়ানোর অদম্য চেষ্টার গল্প। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে। তাই এই সাময়িক বিরতি যেন দীর্ঘস্থায়ী শান্তিতে রূপ নেয়, এটাই বিশ্ববাসীর কাম্য। আপনাদের কি মনে হয় এই যুদ্ধবিরতি কি শেষ পর্যন্ত টিকবে, নাকি আবারও বারুদের গন্ধে ভারী হয়ে উঠবে বাতাস? অবশ্যই আপনাদের মতামত আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজকের এই বিশ্লেষণমূলক সংবাদ এখানেই শেষ করছি। আমরা চেষ্টা করেছি বিশ্বের গুরুত্বপূর্ণ 3টি ঘটনার বিস্তারিত চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এবং নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।